আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। তো সবজি খিচুড়ি রান্না করার জন্য এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছি আমি। তো এখানে মাংসের সব ধরনের মশলা দেওয়া আছে আর কি। তো অনেকে আবার বোনা খিচুড়িটাই বেশি পছন্দ করে, তবে আমার কাছে কেন জানি সবজি খিচুড়িটাই বেশি ভালো লাগে। আর এখন যেহেতু শীতের সিজন, বিভিন্ন ধরনের সবজিও পাওয়া যায়, তো সবজি দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে ভালোই লাগে পাতলা করে। তো আমি সবজিগুলো কেটে তারপরে এখানে আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব, মানে মোটামুটি একটু সিদ্ধই করে নিব। তো এই তো সবজিগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে আর হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে চাউলগুলো দিয়ে দিব। তো আমি চাল ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম, আর সাথে আমি মুগের ডাল দিয়েছি। তো মুগের ডালগুলো আমি হালকা একটু ভেজে তারপরে ভিজিয়ে রেখেছি। আর আমি সব সময় খিচুড়ি রান্না করার সময় 2 থেকে 3 ধরনের ডাল দিয়ে তারপরে খিচুড়িটা রান্না করি। তাহলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আমি কিছুক্ষণ তো সবজিগুলো কষিয়ে নিলাম। তো এখন আমি চাল ডাল দিয়ে দিচ্ছি, তারপরে আর নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। তারপরে আমি আজকে গরম পানি দিয়ে দিব। মানে গরম পানি দিলে হয় কি, খিচুড়িটা তাড়াতাড়ি বলক চলে আসে। পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে রেখেছি, গ্যাস খুবই কম, তো অল্প গ্যাসে সময় লাগছে আর কি অনেক। তো যাই হোক, এইভাবে আজকে রান্না করতে হবে, কিছু করার নাই। তো এই তো চালগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। তো তেমন ভাজা হয়নি, কারণ গ্যাস কম, যতটুকু হয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ। এখন আমি এখানে বলক আনা পানি দিয়ে দিব। তো আমি তো পাশের চুলায় পানি বসিয়ে রেখেছিলাম, তো পানিটা বলক চলে এসেছে পরে তারপরে আমি দিয়ে দিয়েছি। তো এই তো পরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো যখন খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে তারপরে একটু ভিডিও ধরলাম। তো আমি কিন্তু সাথে কিছু মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম বলক আসার পরে আর কি পানিটা। তো আমার মোটামুটি খিচুড়ি হয়ে গিয়েছে। তো আমি একটু পরপরই নেড়েচেড়ে দিচ্ছিলাম যাতে নিচ দিয়ে লেগে না যায়। আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম খিচুড়ি খেতে কি যে ভালো লাগে। তো রান্না হয়ে গেছে, তো নামানোর আগ মুহূর্তে আমি এখানে দেশি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর বিশ্বাস করেন, ধনিয়া পাতাটা দেওয়ার পরে কি যে সুন্দর একটা ফ্লেভার আসে, মানে কি বলবো। ধনিয়া পাতা দেওয়ার পর সাথে সাথে আমি চুলা অফ করে দিয়েছি, যাতে ধনিয়া পাতার কালারটা সবুজ থাকে। আর যদি আমি এখন চুলা জ্বালিয়ে ফুটাই তাহলে কিন্তু কালারটা না কালো হয়ে যাবে। তো আমি সবসময় ধনিয়া পাতা দিয়ে আর জাল করি না। তো এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কি। আর গরমে কিন্তু ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যাবে, তো এই জন্য আমি চুলা অফ করে দিয়েছি। আর কালারটাও খুবই সুন্দর, একদম সবুজ থাকবে। এই তো আমার গরম গরম সবজি খিচুড়ি হয়ে গিয়েছে। তো এখন খাওয়া দাওয়ার পালা। আর আমি কিন্তু সাথে গরুর মাংস রান্না করে নিয়েছি, তখন আর ভিডিও করা হয়নি। আপনারা সবজি খিচুড়ি কি দিয়ে খেতে বেশি পছন্দ করেন কমেন্ট করে জানিয়েন তো। ডিম নাকি গরুর মাংস নাকি বেগুন? আমার কাছে তো গরুর মাংস দিয়ে খেতেই বেশি ভালো লাগে, ডিম অথবা বেগুন আমার কাছে তেমন ভালো লাগে না। তো যাই হোক, খাবার তো টেবিলে নিয়ে এসেছি, তো এখন খাওয়া দাওয়ার পালা। আর আজকে তেমন ভিডিও করা হয়নি, যতটুকু পেরেছি করেছি, ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। একদম র ভিডিও, কোনো এডিট করি নাই আজকে, শুধু ভয়েস ওভারটাই দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।